বৃদ্ধা মহিলা 70 থেকে 75 বছর বয়স, উনি ওনার নাতনিকে নিয়ে রাজশাহীতে গেছে বাজার করার জন্য। তো 75 বছরের দাদি স্কার্ফ পরছে, মুখ ঢাকছে, সমস্ত শরীর ঢাকছে, আর পাশে যেটা নাতনি বসে আছে 24 বছর বয়স, সুন্দরী সুরুষী রূপসী লাভলি বেগম। কি বেগম ভাই? লাভলি বেগম। লাভলি বেগমের মাথাও কাপড় নাই, ওড়না একটা আছে মশারির চাইতেও চিকন। এবার আপনারা বলেন 75 বছরের দাদি, যার পর্দা না করলেও চলে, সে পর্দা করছে, আর লাভলির গায়ে পর্দা নাই। এর নাম কি ইসলাম? জোরে বলেন ইসলাম। ভাইরা আমার, আপনার দেশে আমাদের এই সারঘাটে অনেক আমের গাছ আছে। আমের গাছ যখন বড় হয়ে যায় ওতে কিন্তু বেড়া লাগে না, বড় গাছে বেড়া লাগে না। ছোট্ট গাছ যদি হয়, সারা গাছ যদি হয়, সারা গাছের চতুর্দিক দিয়ে প্রাচীর দেয়, বেড়া দেয়। কেন দেয়? ছোট্ট গাছটা ভাইরা আমার গরু খেয়ে ফেলবে, ছাগলে খেয়ে ফেলবে, মুরগি গিয়া তলায় বাসা করে নষ্ট করে ফেলবে, এই জন্য বেড়া দেয়। বেড়া বোঝে? বেড়া বোঝে নাকি এলাকার লোক? ভাইরা আমার, ছোট্ট গাছে বেড়া দিতে হবে। ভাইরা আমার, বড় গাছ বড় হয়ে গেছে, আর বেড়া দেওয়ার দরকার নাই। কিন্তু সারঘাটের মানুষ, গাইবান্ধার মানুষ, ঢাকার মানুষ, আজকে বাংলাদেশের সকল মানুষরা 75 বয়সের মহিলাকে বেড়া দেয়, আর 24 বছরের ভাইরা আমার লাভলির গায়ে বেড়া নাই। এবার নির্দেশ, কোরআন থেকে কথা বলবো, হক কথা। আল্লাহ রসুল বলছেন, আমি কি বাংলাদেশে সারা বাংলাদেশ যদি ওয়াজ করে বেড়াই, 36 বছর ওয়াজের বয়স, 60 বছর বয়স চলছে, এক হয়ে 61তে পড়েছে। এবার বলেন তো, ওয়াজ করে কি পর্দা কায়েম হবে? জোরে করেন, কি করতে হবে? কে বললেন গো এই কথা? দাঁড়ান তো দেখি, দাঁড়ান। বিয়ে হয়েছে? বউ কয়টা? কয়টা? এর মেয়ে আল্লাহ বলছেন মাসনা সুলাসা রুবা, দুটো দিয়ে শুরুর কথা বলছে, আপনি একটা করে বসে আছেন কি জানেন? বসেন। কোরআনের কথা বলছেন আপনি। কোরআনের আইন যেদিন চালু হবে, এই দেশের একজন মহিলা বেপর্দায় বের হতে পারবে না। বঙ্গবন্ধুর কন্যাও পড়বে, আর বাংলাদেশের সবথেকে অসুস্থ মহিলাটা মানে খালেদা জিয়া রহমতুল্লাহ রায়, উনিও পড়বে। ঠিক কিনা? একটা আইন চাইলাম প্রধানমন্ত্রীর কাছে, চাইতে পারি কি পারি না? হ্যাঁ ধরে বলেন, আইনটা চাইতে পারি কি পারি না? আর একটা আইন চাই। আল্লাহ পাক কোরআনে কারিমের রব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে বলেছেন, যেই দেশের শাসনকর্তা হবে মুসলমান, সেই দেশের শাসনকর্তার প্রথম আইন হবে নামাজের আইন। কিসের আইন? এ দেশে কত বছর হলো ওয়াজ চলতেছে, আমরা তো যে গেলাম যাব, আমাদের বাপ দাদারা গেল, তার দাদা গেল, এত ওয়াজ হলো, এখনও মসজিদের সভাপতি নামাজ পড়ে না, মসজিদের সেক্রেটারি নামাজ পড়ে না। এই এলাকার সবচেয়ে বড় মাস্তান যেটা, ওই মাস্তান হলো ওই এলাকার মসজিদের সভাপতি। তবে এই এলাকার কথা বলছি না, আমি গাইবান্ধার কথা বলছি। কথা ঠিক না ঠিক? জোরে কোন? বন্ধুগণ, নামাজের বিলটা যদি পাশ হয়ে যেত, কোরআনের আইনটা যদি পাশ হয়ে যেত, ফজরের নামাজের আজান 10 মিনিট পার হয়ে যাচ্ছে, এলাকার মুসল্লিরা যায় বলবে কি? ওয়ালাইকুম আসসালাম। এলাকার মুসল্লিরা যায় বলবে, মুয়াজ্জিন সাহেব ওঠেন ওঠেন, আজান দেন আজান দেন। ভাই মুয়াজ্জিন সাহেব ওঠেন, আজান দেন। তুই ডাকিস কে? বলে আইন যে হয়েছে, এক ওয়াক্ত কাজা হলি 3 মাসের জেল। এবার আপনারা জোরে জোরে বলেন, ওয়াজের দরকার আছে, তাবলীগের দরকার আছে, পাশাপাশি কোরআনের আইনের দরকার আছে না নাই? জোরে বলা আছে না নাই? আল কোরআনের আইন বাংলার জমিন সহ সারা পৃথিবীতে মুসলিম দেশ 56 নয় 57টা দেশ, 57 দেশে আল কোরআনের আইন কায়েম হোক। এইটা কে কে চান? আল্লাহকে হাত তুলে দেখান। বাবা, তুই যে কথা বলছিস যাদের ভিতরে সে মাল নাই, পরিচিত কথা ক। ওই বলতেছিল যে আল কোরআনের আইন চাই, ভালো লোকের শাসন চাই, এটা 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 বলবে চাইছিল, কিন্তু আপনারা তো ওইটা বোঝেন না। কথা ঠিক না ব্যাটি? এই কথাটুকু বুঝাইতে গিয়ে
হাদিসের কাছে আবার চলে যাই, সেটা হলো ওমান আমিলা বিহি উজরা, আমল করতে হবে কোরআন থেকে, নামাজ পড়তে হবে কোরআন থেকে, যাকাত দিতে হবে কোরআন থেকে, পর্দা করতে হবে কোরআন থেকে, দান করতে হবে কোরআন থেকে। দান চাইতে চাইতে মৌলবি মরবে, তাও টাকা দিবে না এরা। ওই আগেরকার হুজুর এত চাওয়া চাইলো, আপনারা মায়ের জন্য বাপের জন্য কিছুই দিতে পারলেন না, তাতে মনে হয় মায়ের পেটে মনে হয় আপনারা কেউ ছিলেন না, মাটি ফেটে হয়েছেন। এখনই বউ অসুস্থ হলে, ছেলে অসুস্থ হলে, শালা যদি আসে, শালা বোঝেন, শালা বাড়িতে আসলে আবার ওই আবার 3-4 জন নিয়ে আসছে, 2000-3000 খরচ, আর মায়ের জন্য দান চাইলে 1 বস্তা সিমেন্ট পারে না। এটা যোগ্য সন্তানের কাজ। বন্ধুগণ, এবার আপনাদেরকে নিয়ে যাই, আমল করতে হবে কোত্থেকে? কোরআন থেকে। দলিল শোনেন এবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি ঈমান আনবে, আমলে সলেহাত করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ বলেছেন আমি তার জন্য জান্নাত, যে সে জান্নাত নয়, আমি জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি। 8টা জান্নাত অথবা 8টা দরজা, সবচাইতে দামি দরজা, দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। 2টা কাজ করতে হবে। কয়টা? জোরে কয়টা? একটা হলো ঈমান আনতে হবে, আর একটা হলো ভাই, আমি নিচ্ছি ভাই, আর একটা হলো আমলে সলেহাত করতে হবে। এবার আপনারা ঈমান যদি বুঝে থাকেন একটু জোরে জোরে জবাব দেবেন। এই বেটারা তাড়াতাড়ি জবাব দেয়। ঈমান মানে কি? তুমি আসছো ক্যামেরা নিয়ে? ও, তোমার ক্যামেরা নেই, আচ্ছা ঠিক আছে। বন্ধুগণ, ঈমান মানে কি? কাকে বিশ্বাস করতে হবে? জান্নাত, জাহান্নাম, আল্লাহ, রসুল, কিতাব সব বিশ্বাস করার নাম কি? ঈমান। এদেশের হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে না, খ্রিস্টানরা বিশ্বাস করে না। বিশ্বাস করলে ঈমানদার হয়? জিনা। ব্যাখ্যা শোনেন এবার। অন্তরে বিশ্বাস, মুখের দ্বারা স্বীকৃতি, আর আল্লাহ যা বলছেন তা করতে হবে, রসুল যা করেছেন তা করতে হবে, আল্লাহ যা করতে নিষেধ করেছেন তা করা। আল্লাহ যেটা খাইতে নিষেধ করেছেন সেটা খাওয়া। আম খাওয়া, জাম খাওয়া, কাঁঠাল খাওয়া, ভাত খাওয়া, দুধ খাওয়া সব কি হালাল। মদ খাওয়া, মদ খাওয়া, সুদ খাওয়া। 4 বার হজ করছে আমাদের গাইবান্ধায় এক লোক। কয়বার? 4 বার। মানে ব্যাংকে 1 কোটি টাকা রাখছে, 1 কোটি টাকা রাখছে ব্যাংকে। একদিন ইমাম সাহেব জিজ্ঞেস করছে, হাজি সাহেব হজ কয়বার? 4 বার। সংসার এখন কি করে চলে? যে বাপের জমি 1 কোটি টাকা বিক্রি করিয়া এখন ওইটা ব্যাংকে রেখে দিছি। বলে কোন ব্যাংক? বলে ওই ব্যাংক। বলে সুদ ভিত্তিক? মানে আমি কায়দা করছি হুজুর। কি কায়দা? মানে ওটা সুদ হবে তো কায়দা করছি। বলে ওটা আমার নামে অ্যাকাউন্ট না করে আমার বইয়ের নামে করছি। এরকম হাজি কি রাজশাহী আছে? যেরকম সুদ খাওয়া হাজি আছে, যেরকম সুদ খাওয়া হাজি আছে। যেই হাজি সুদ খায়, এর হজ তো গেছে গেছে, এর নামাজ গেছে, এর রোজা গেছে, এর দান সদকা গেছে, সব চলে গেছে। কিন্তু সুদের বিরুদ্ধে ওয়াজ করে সুদ বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত ওই আসল জায়গায় পাস না হবে। জোরে কোন ঠিক কিনা? মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা। 2টা আয়াত চলে গেল। এবার 3 নম্বর আয়াতে চলে আসি। একটু ভালো করে আমার দিক তাকান বন্ধুগণ। ওমান হাকামা বিহি আদালা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফয়সালা দেয়, সেই ন্যায্য বিচার করে, সেই সত্য বিচার করে। ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফয়সালা করে, সেই ব্যক্তি ন্যায্য বিচার করে। এখন জোরে জোরে বলেন তো দেখি, সারা পৃথিবীতে কি কোরআনের বিচার আছে? আরো জোরে কোন আছে? সৌদি আরবে কয়েকটা ছিল, এখনো বর্তমানে আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছে। কিন্তু পৃথিবীতে 228টা দেশের ভিতরে মুসলিম একটা দেশে কোরআনের আইন চালু হয়েছে। এখন পর্যন্ত মনে হয় সারঘাটের যুবকেরা তোমরা জানো নাই। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আফগানিস্তানে কোরআনের আইন চালু করা হয়েছে। সৃষ্টি যার হুকুম চলবে। আরো জোরে বলতে হবে, সৃষ্টি যার হুকুম চলবে। এটা আমার কথা না, কোরআনে আছে। দলিল দেব, দলিল বলবো, যখন দলিল বলবো। এবার শোনেন তাহলে। আল্লাহ পাক বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার হুকুম চলবে তার। যিনি সৃষ্টি করেছেন তার হুকুম চলবে। যার স্ত্রী তার অধিকার। যে সন্তান যার বাপের জমির ভাগ পাবে সেই, অন্য কেউ পাবে? ধরে গান ভাই, আমার স্ত্রী যার খাট তার। আমার খাটে
অন্য লোক যদি অন্য মহিলা শোয়ে তাহলে ওই খাটে আমি সইতে পারবো না, তার সাথে শোয়া আমার জন্য হারাম। আসমান যার, জমিন যার, মানুষ যার, আইন মানতে হবে তার। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। মিষ্ট তিত ঝাল মশলা দুধ মধু আর চিনি, মিষ্ট তিত ঝাল মশলা দুধ মধু আর চিনি, মাছ মাংস ফল ফলাদি কতই দিলেন তিনি। উদ্দেশ্য শুধু করব মোরা বন্দিগি তাহার। সব খাবেন, বন্দিগি করবেন কার? ভাইরা আমার, মায়ের বুকে 24 মণ দুধ খাইল পুরুষেরা, মেয়েরা খাইলো 8 মণ। 24 মণ দুধ খাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়লো, এখান থেকে আর টিচার হলো। এবার গেল ঢাকায়, ঢাকায় টিচার হয়ে যাইয়া আর মহিলাদেরকে, বোরখাওয়ালা মহিলাকে আর ঢুকতে দেয় না। ওই দেখেন কতক্ষণ পরে বলছে, বুঝতে একটু দেরি হচ্ছে। ঢাকার কলেজে, বিশ্ববিদ্যালয়ে বোরখা পরলে সেই মহিলাকে আর ঢুকতে দেয় না। এই টিচার আবার কয় কি, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। দেয়ার ইজ নো গড বলিস, আমরা ওখানে আবিষ্কার করে ফেলেছি। সুদখোর, ঘুষখোর, জেনাখোর, আল্লাহদ্রোহী, দেশদ্রোহী, সুন্নাহ বিরোধী, কোরআন বিরোধী, খালি মরিয়া দেখ, খালি মরিয়া দেখ। জানাজা তো আমি পড়বো, নাই ইনি পড়বে, নাই উনি পড়বে, এরকম জানাজা তো আমরাই পড়বো। জানাজা কোন তরিকায় পড়বো তুই কি জানিস? আল্লাহু আকবার, আল্লাহ। এটা ছিল শয়তান। আল্লাহ এটা টুপি দেখতে পারে নাই, এটা কোরআনের মাহফিল সহ্য করতে পারে নাই। আল্লাহ এটা কোরআনের আইনের বিরোধী ছিল। এটা আল্লাহ মানুষকে নির্যাতন করেছিল। আল্লাহ সামাজিকতা রক্ষার স্বার্থে, ইমামতি টিকা রাখার স্বার্থে আল্লাহ জানাজায় দাঁড়াছি। আল্লাহ তুমি আমাকে মাফ করো আর ইবলিসকে শায়েস্তা করো। আল্লাহু আকবার। এটা হলো ডিজিটাল জানাজা। আবার তোমাকে যখন কবরে রাখবো, কবরে রাখার সময় রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে শপথ করলাম। তুই সারা জীবন ভর ছিল সুদখোর, ঘুষখোর, মদখোর, ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, আর তোকে কবরের মধ্যে নিয়ে যায় মরা দেহটাকে আল্লাহর রসুলের কাছে শপথ করব, এত সহজ নয়। ওটা বলবো ঠিকই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, আস্তে আস্তে বলবো আবু জাহেল। এই কথাটা বোঝানোর জন্য একটা কথা আপনাদেরকে বলতে হবে। এই যুবক বেটা, এদিক টাকা, যুবক বেটা এদিক টাকা, ওদিক দেখছিস কেন? এদিক টাকা। আপনাদের এলাকায় কি গরু পোষানি দেয়? পোষানি বোঝেন না আদি বোঝেন? হুজুর কি দেয়? আদি। এক লোকের কাছে এক গরিব মানুষ গেছে, হুজুর বলছে চাচা আমাকে একটা গরু আদি দেন। তোর বেটা গরু আদি দাদা হবে না, ঘুরে দিছে। কিন্তু 2 মাস পরে ওই গরুটা মরছে। মরার পরে ওই যুবকের নাম্বার ছিল, মোবাইল নাম্বার। এবার বলছে, আব্দুল কাদের কোথায় আছো? আসো, তুমি যে গরু আদি চাইছিলে নিয়ে যাও। গরু আদি চাইছিলে তো নিয়ে যাও। আসছে, বলে ওই গোয়াল ঘরের মধ্যে যা দেখো, যা দেখে মরা গরু। নিবে আদি? নিবে আদি? নিবে আদি? মরা গরু দিয়ে কী হবে? যেই লোকটা রসুলের দল করলো না, কোরআনের দল করলো না, আল্লাহর দল করলো না, মসজিদ দেখতে পারলো না, মাদ্রাসা দেখতে পারলো না, এই লোকটা কোরআন বিরোধী, রসুল বিরোধী, সুন্নাহ বিরোধী ছিল। এ মরার পরে এই জাতির লোকেরা সবাই কবরে নিয়ে যায়, কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ইমামও বলে, আমাদের গাইবান্ধায় আবার আছে, জানাজার সামনে নিয়ে সকলকে বলে, ভাই লোকটা কেমন ছিল? সবাই কয় ভালো ছিল, খুব ভালো ছিল। আর আমি আস্তে আস্তে কই সুদখোর ছিল। আমি কেন মিথ্যা কথা বলবো? এই বাংলাদেশের ইমামেরা, এই সারঘাটের ইমামেরা, আজকে একটা কথা বলে যাই, আপনি কেন আল্লাহদ্রোহী শক্তির পক্ষে কথা বলেন? আপনার কি ভয় লাগে না? আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন, আপনি কবরে যায় দেখেন আপনার অবস্থাটা কি হয়। এখানেও সাক্ষী দেয়, দুনিয়ার কোর্ট কাছারি তো আমাদের আজকে সাক্ষী চলছে। কিছুদিন আগে ঢাকায় মাহফিলে গেলাম, লোকেরা গল্প করলো যে হুজুর আমার বাপের নামে 10টা মামলা। সে মামলার যে সাক্ষী আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তো আছে, মুসলমানও আছে। জন্ম হয়েছে 80 সালে, ও 72 সালের সাক্ষী দেয়। বুঝতে কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে? এবার চলে আসেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন।
কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা চায় না, কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, এরা হলো কাফের, এরা হলো জালেম, এরা হলো ফাসেক। এইটা আমার কথা না, কোরআনের কথা। তাহলে ওমান হাকামা বিহি আদালত, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সেই ব্যক্তি ন্যায্য বিচার করে। আমার এই দেশে প্রাণপ্রিয় জন্মভূমি, মসজিদের দেশ, আলেমদের দেশ, হাফেজদের দেশ, মাদ্রাসার দেশ, দাড়ি টুপিওয়ালার দেশ, পর্দাওয়ালি মহিলার দেশ, এত মানুষ মুসলমান, কিন্তু কোরআনের আইন প্রতিষ্ঠা হলো না। প্রত্যেক রাত্রে রাত্রে 4,500 মাহফিল বাংলাদেশে হয়, কিন্তু মাহফিল শোনে বটে, কিন্তু কোরআনের আইনের ব্যাপারে কোনো লোক পদক্ষেপ নেয় না। আজকের যে মাহফিল শেষ হবে, সিমেন্ট দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, খরচপাতি বাদে যেটা হবে মসজিদে পাবে। আর যাওয়ার সময়, হুজুর যাওয়ার সময়, এই যে ডানি বামে যারা বসে আছে এনারা বলবে, হুজুর আসসালামু আলাইকুম, একটু রাখেন ভাই আমার, এটা আবার দিবে তো। এটার ভিতরে সুদখোরের টাকা আছে, ঘুষখোরের টাকা আছে, মদখোরের টাকা আছে, জেনাখোরের টাকা আছে, বদমাশের টাকা আছে, জমি মেরে খায়ার টাকা আছে। কথা বুঝতে হবে। এখন বাবাকে জিজ্ঞেস করছিলাম, বাবা আপনাদের আমলে শুনেছি হাত তোলার সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়েছে, আর আমরা দোয়া করলে বৃষ্টি হয় না। তার কারণ হলো মাহফিল করে বেড়াই, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা সব আমাদের পকেটে দেয়, আমরা ইচ্ছাই খাই, অনিচ্ছাই খাই, সব কিছু খাই। একটা মসজিদে 30 বছর হলো খতিবি করি, ওই মসজিদের এলাকাবাসী সব লোককে আমি চিনি। ফেন্সিডিলের ব্যবসা করে, মদের ব্যবসা করে, জুয়ার ব্যবসা করে, হারাম ব্যবসা করে, এরা এরা চান্দা দেয়, অনেক কিছু দেয়, সেই টাকা আমাকে আবার বেতন দেয়। আর আমি বলি, আল্লাহ আমার মুসল্লিকে মাফ করো। আল্লাহ কয় পারবো না। কেন পারবে না? বলে তুমি যে টাকা দাও, এই টাকার ভিতরে মদের টাকা, সুদের টাকা, ঘুষের টাকা আছে। এই কথাটুকু বোঝাতে গিয়ে ছোট্ট একটা উদাহরণ লাগবে। আপনারা মা বোনেরা যে ডিম ভাজে, এই ডিম ভাজা উল্টে দেয় যেটা, ওটাকে কি বলে? সেসকি, সুন্নি। আমাদের গাইবান্ধা খন্তা বলে, আপনাদের এলাকায় সুন্নি বলে, আর ভাইরা আমার চাপাই নবাবগঞ্জে সেসকি বলে। এই সেসকি দিয়া ডিম ভাজতেছে, ডিম ভাজতে ভাজতে হঠাৎ করে কোলে বাচ্চা ছিল, ওই বাচ্চা চুলার পাশে পায়খানা করছে, ওই সুন্নি দিয়া চটকা দিয়ে ফেলে দিছে, সুন্নি দিয়া ফেলে দিছে। এটা দেখছে স্বামী, কয় লাইলি কি করলি? কয় ধুসি, 10 বার ধুসি, সাবান দিয়া, মাটি দিয়া, ছাই দিয়া ধুসি। দুপুরবেলা খাইতে আসছে, লাইলির স্বামী ডিম দিছে, কয় নিয়ে যা, আমি খাবো না। কয় আমি তো 10 বার ধুসি। কয় তুই যতই ধো, কিন্তু আমার খাইতে রুচি হয় না। ভাইরা আমার, ডিসি অফিসে চাকরি করলো, মসজিদের চাল তুলতে গিয়া ঘুষ খাইলো, মদ খাইলো, জেনা করলো, সারা জীবন ভর ভাইরা আমার কোরআন বিরোধী কাজ করলো। এখন বুড়া হয়ে গেছে, কি যে এখন বুড়া হয়ে গেছে। ভাইরা আমার বুড়া হওয়ার আগে হজ করে আসছে, হজ করে আসে ভাইরা আমার 200 দানার একটা তসবিহ নিয়ে মসজিদে বসে থাকে। জোহরের নামাজ হয়ে গেছে, সকল লোক চলে যায়, আর এই সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হারাম খাওয়া হাজি হজ করে আসে এখন নিজে খুব সাধু বানাইছে। মসজিদে বসে খালি কয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুয়াজ্জিন কয় বাড়া, তাও বাড়ায় না। তখন মদ ওই তো না বাড়ায়, তো মুয়াজ্জিন তো দরজা বন্ধ করতে পারবে না, মদ খাইতে যাবে না, জোর করে তুলে দিছে। পরের দিন আবার আসছে, জোহরের নামাজ পড়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদের বাইরের বারান্দায় দাঁড়িয়ে ভাইরা আমার মুয়াজ্জিন বলছে মরহাজি, 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 তাছাড়া তো উপায় নাই। ভাইরা আমার, যখন আপনার যেই জায়গায় ইমান পয়দা করা দরকার ছিল, ডিসি অফিসের চেয়ারে বসে, ওই জায়গায় যদি ঘোষণা কাতেন ইমান বাদ, কথা ঠিক না? ঠিক। ভাইরা আমার, ইমান বাদ তো আপনার জমিনের আইলে, জমিনের বন্ধুগান লাঙ্গল চালাইতে চালাইতে বাঁকা করে দেয়। আচ্ছা, আপনাদের লেখালেখি আসতেছে তো ভাই, কি আপনারা মাহফিল কি মানে বক্তৃতা চেঞ্জ করব না অন্য কিছু? দেখেন তো কি আসছে, অতগুলো লেখা তো। বলেন, আমি কি কোরআনের বাইরে কোনো কথা বলেছি? এই কথা কি আর 10-20 মিনিট চলবে? কথা চললে পারে 200 বস্তা সিমেন্ট পূরণ করতে হবে। 200 বস্তা সিমেন্ট পূরণ হবে না, ওয়াজও ছাড়বো না, ফজর পর্যন্ত চালাতে থাকবো, একটা উঠতে দেবো না, যা হয় কপালে হবে। এবার আপনাদেরকে বলতে চাই বন্ধুগণ, মূল পয়েন্টে আবার ফিরে যাচ্ছি। আপনার সুন্নি দিয়া একটু পায়খানা একবার ফেলে দিল, তাই আপনার খাইতে মন চায় না। আর আপনি হাজী সাহেব হজে যাওয়ার আগে সমস্ত জমি বেটাকে দিয়া 3 বেটিকে ফাঁকি দিলেন। কে বলে আপনি জান্নাতে যাবেন? আপনার যদি আল্লাহ জান্নাত দেয়, তাহলে 9 নম্বর জান্নাত তৈরি করতে হবে। আপনার কপালে কোনো জান্নাত নাই। ভাইরা আমার, হাজী সাহেবের কথা বললাম, আপনাদের কথা বললাম,
এবার একটু আসেন বন্ধুগণ, 40 বছর হলো একজন ইমাম ইমামতি করে, শুক্রবারে খুতবা দেয়। বন্ধুগণ, অজু গোসল পরকার কবর ছাড়া আর কিছু বলে না। এরকম ইমাম আছে না নাই? বন্ধুগণ, সামনের মাসটা কি মাস? বন্ধুগণ, কি মাস? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা শব্দ দিয়া রোজা ফরজ করা হলো, কুতিবা আলাইকুমুস সিয়াম রোজা ফরজ করা হলো, কুতিবা আলাইকুমুল কিসাস তোমাদের হত্যার বিনিময়ে হত্যা ফরজ করা হলো। কেউ যদি কাউকে অন্যায় করে হত্যা করে তাকে হত্যা করা ফরজ, কিন্তু নিজে করা যাবে না, দেশের সরকার করবে। কথা ঠিক না বা ঠিক? তাহলে কুতিবা দিয়া ফরজ পেলেন কয়টা? 2টা। আর একটা কুতিবা শব্দ দিয়া ফরজ আছে, কুতিবা আলাইকুমুল কিতাল। কুতিবা আলাইকুমুল কিতাল তোমাদের উপরে অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করা, সংগ্রাম করা তোমাদের উপরে ফরজ করা হলো। 40 বছর হলো ইমামতি করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুল কিসাস এইটুকু বলে, কুতিবা আলাইকুমুল কিতাল বলে না। বুঝতে হবে ইমাম সাহেব তুমি মুসলমান নাও, তুমি কাফের। ভাই আমার 40 বছর হলো তাফসির করে, তাফসিরের ময়দানে এসে ভাইরা আমার সকল ওয়াজ করে, কিন্তু আল্লাহর দিন কায়েমের ওয়াজ করে না। এরকম ইমাম, এরকম ওয়াইজ মুফাসসির আছে না নাই? ভাইরা আমার কিয়ামতের ময়দানে ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ পাক বলছেন কবরগুলো খুলে দেওয়া হবে, সকল মানুষগুলো উঠবে, হাসরের ময়দানে যাবে। ভাইরা আমার, কারো কপালে লেখা থাকবে মুনাফিক, কারো কপালে থাকা মুশরিক, কারো কপালের মধ্যে লেখা থাকবে কাফের, আর কারো কারো কপালের মধ্যে লেখা থাকবে মুমিন। রিক্সা চালকের কপালের মধ্যে মুমিন লেখা আছে, কুলি মজুরের কপালের মধ্যে মুমিন লেখা আছে, কিন্তু তাফসীর কারক সারা দেশ ওয়াজ করে বেড়েছে এই লোকটার কাফের, এই লোকটার কপালের মধ্যে লেখা আছে মুনাফিক। ভাই, ওয়াজ শুনে কাজ হবে না যদি না মানেন। ওয়াজ হবে কম, আমল হবে বেশি, আল্লাহ হবেন খুশি। জোরে গান। ওয়াজ হবে কম, আমল হবে বেশি, আল্লাহ হবেন খুশি। খুশি জোরে গান, আল্লাহ হবেন খুশি। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত পৌঁছে দিতে হবে। এরপর আর একটা বড় আমানত আছে, সেই আমানতটার নাম হলো কোরআনে কারীম। ইন্না আরাদনাল আমানাতি, সবচাইতে বড় আমানত মানুষের কাছে এই কোরআনে কারীম। 6666 খানা আয়াত, 114টি সূরা, 30 পারা কোরআন, এটা আমাদের জন্য আমানত। আল্লাহ পাক এই আমানত আসমানের কাছে পেশ করেছিলেন। আসমান গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, পাহাড় গ্রহণ করে নাই। ও হামালাহাল ইনসান, মানুষ এটা গ্রহণ করেছে। এই কোরআন আমাদের কাছে আছে, এটা আমানত। এই আমানতের ভিতরে প্রধানত 5টা বিষয় আছে। কয়টা? আমি শেষ পর্যায়ে চলে আসছি। কয়টা বিষয়? সবাই 5টা আঙ্গুল উপরে তুলে দেখান, দেখান 5টা আঙ্গুল তুলে দেখান। কোরআনে প্রধানত কয়টি বিষয়? জোরে কান, জোরে কান। কোরআনে প্রধানত কয়টি বিষয়? মুখস্থ করে যেতে হবে আজকে। 1 নম্বর আদেশ, 2 নম্বর নিষেধ, 3 নম্বর হালাল, 4 নম্বর হারাম, 5 নম্বর ঘটনা। আমসাল বুঝবেন না, এই জন্য আমসাল বলছি না, ঘটনা। আদেশ, নিষেধ, হালাল, হারাম, ঘটনা। ঠিক আছে ভাই? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে বন্ধুগণ। এই আমানতের ভিতরে 5টা বিষয় রয়েছে, তার মধ্যে বন্ধুগণ যার আমানত তাকে ফিরে দিতে হবে। আর আল্লাহ পাক এরপরে বলেন মাঝখানে এই আয়াতের সূরা নিসার 58 নম্বর আয়াতে বলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ পাক বলেন তোমরা যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে তখন তোমরা আন তাহকুমু বিল আদল, ন্যায় ভিত্তিক বিচার করবে। এই কথা কার? আজকে বাংলাদেশ শুধু বলবো না, সারা পৃথিবীর সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জজ কোর্ট, নিম্ন কোর্ট, সব জায়গায় কোনো জায়গায় মানুষের মধ্যে ন্যায় বিচার নাই। আছে, তবে কেমন আছে মানুষের বিচার? কেমন? ছোট্ট একটা উদাহরণ দেবো। হ্যাঁ দেবো, হাত তুলে হা বলেন, তোরা হা বলেন। মানুষের বিচারটা কেমন শোনেন। 3 জন চোর ধরা পড়ছে। কয়জন? চেয়ারম্যানের কাছে নিয়ে গেছে পরিষদে বিচার করার জন্য। চেয়ারম্যান সাহেব বলছে, এই চুরি করছো? হ্যাঁ স্যার চুরি করছে।
বিচার মানবে? মানবো স্যার। তাহলে ঠিক আছে, যাও কাকড়ামারি বাজারে যাও, বাজারে যা কিছু ফল ফ্রুট খাই আসো, তারপরে তোমাদের বিচার করা হবে। ফল ফ্রুট খাইয়া 3 জন পরিষদে চলে গেছে, ইউনিয়ন পরিষদে। এবার একজনকে ডাকছে, তুমি আসো দেখি তোমার বিচারটা করি। কাকড়ামারি বাজারে কি খাইছ? কাকড়ামারি বাজারের কথা কি কোরআন হাদিসে আছে? আবার যাবেন আর বলবেন দে হুজুর কি কইল রে, কাকড়ামারি বাজারের কথা বললো। উদাহরণ দিচ্ছি এটা। প্রথম জনকে ডাকছে, তুমি কি খাইছো? ল্যাংরা আম খাইছি একটা। বলে বিসি কয়টা? একটা। তোর 1 বছরের জেল। এটা হলো মানুষের আইন। দেখেন না, জেনা ব্যভিচার করে নারী পুরুষ সবাই, চেয়ারম্যানের কাছে নিয়ে গেলে এই বেদব কাজ করে, নোংরা কাজ, থুতু ফেল, চাটে খা, কান্দর, 7 বার বস, 7 বার ওঠ। নিজের থুতু নিজে চাটে খেলে সমস্যা কোথায়? আর কান্দরে 7 বার কেন, 100 বার বসলে আরো কোমরের ব্যায়াম হয়, সমস্যা কোথায়? এটা হলো মানুষের বিচার। এর 1 বছরের জেল। চোরকে বলছে এই ওখানে যা বস, ওখানে বস, গেছে ওখানে। 2 নম্বরকে ডাকছে, তুই কি খাসিস? আপেল। বিসি পাচ্ছিল কয়টা? 4টে। বিসি কয়টা? 4টে। হয় তোর 4 বছরের জেল। চলে গেছে, হয় ওখানে যা বস। হয় আমি একটু চা খাই আর একটু ভিটামিন খাই, ওখানে বস। 3 নম্বরটার বিচার পরে করতেছি। ভাইরা আমার, ওরা 2 জন চোর, ওদের রায় হয়ে গেছে, ওখানে বসে আছে। আর পরিষদের লোকসহ চেয়ারম্যান এখানে বসে চা ফুকাইতেছে। হঠাৎ করে দেখে ওই 2 চোর যাদের ফয়সালা হয়ে গেছে, একজনের 1 বছর জেল আর একজনের 4 বছর জেল, ওরা 2 জন হাউমাউ করে কান্দিছে। 2 জনকে ডেকে চেয়ারম্যান বলছে, তোদের কি বিচার পছন্দ হয় নাই, কান্দিস কেন? কয় স্যার পছন্দ হয়েছে, আমাদের জন্য কাঁদছি না, কাঁদছি হলো ওর জন্য। ওই যে 3 নম্বর একটা আছে, ওর জন্য কাঁদছি। বলে কেন ওর জন্য? কয় স্যার আমি খাইছিলাম আম, আমের একটা বিসি 1 বছরের জেল, ও খাইছে আপেল 4টে বিসি 4 বছরের জেল, আর ওই খাইছে কাঁঠাল। ওই কি খাইছে? এবার বুঝে থাকলে আপনারা বলেন, আমার এই দেশে অন্যের সম্পদ মারিয়া খাওয়া কাটলের বিসের মতো হিসাব হবে না? হবে না? ভাইরা আমার দেশের সরকারকে ধন্যবাদ জানাই। মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, আরো কত ভাতা দিচ্ছে, কিন্তু এই ভাতার টাকা তুলতে গিয়া আবার রাজশাহী নাই, আছে না নাই? জয় আছে না নাই? ভাইরা আমার, ইন্নাল্লাহা নি'মা ইয়াদুকুম বি, আল্লাহ পাক আমাদেরকে উপদেশ দিয়েছেন, সত্য উপদেশ দিয়েছেন, বিচার করতে হবে আল্লাহর কোরআন দিয়া। আল্লাহর কোরআনের বিচার যদি থাকতো, চোরের হাত কাটা যদি যাইতো, বাংলাদেশে চোর পাওয়া যাইতো না। গতকাল নেটে আসছে 2টা ছেলে, 2টা বাচ্চা 4টে রুটি চুরি করছে, ওদের মাথার চুল কেটে আলকাতরা লাগিয়ে দিছে। পেটের দায়ে যারা চুরি করে, পেটের দায়ে যারা চুরি করে, ভাইরা আমার, তাদের বিচার আজকে হয়। কিন্তু সম্পদ বৃদ্ধির জন্য যারা রাস্তা মেরামত করতে গিয়ে, এটার নাম আবার মেরামতপুর, যা তার নাম না ভাই, ব্যতিক্রম নাম এটা। মেরামত, রাস্তা মেরামত করতে গিয়া 5 কোটি টাকা বরাদ্দ, 2 কোটি টাকার কাজ করে 3 কোটি টাকা খায়। আছে না নাই? দুনিয়ায় বিচার না হলেও হাসরের ময়দানে, কবরের মধ্যে বিচার হবে কি হবে না? ভাইরা আমার, এই কথাটুকু বলতে গিয়ে এখানে থেকে যাই। এবার সামনের একটা আয়াতের সামান্য একটু কথা বলবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। 3টা কথা বলে আজকের আলোচনা করে দোয়া করে দেব। আপনাদের চারঘাটে দোয়া হয় না? হয় না? মোনাজাত হয় না? হয় না? আপনাদের রাজশাহীতেই বহু ভেজাল, একদল করে মোনাজাত আর একদল করে না। বন্ধুগণ, যারা মোনাজাত নিয়ে ফাসাদ করে, আমিন জোরে আর ইস্তেগফার নিয়ে ফাসাদ করে, সেই ভাইদেরকে আমি বলতে চাই, এটা হলো নফল বিষয়, এটা নিয়ে দ্বন্দ্ব করেন। আর যেই দেশে নারীর পর্দা নাই, যেই দেশে নামাজ কায়েম নাই, যেই দেশে আল্লাহর আইন নাই, আল্লাহর আইনের কথা আপনার মুখ থেকে বের হয় না, মোনাজাত নিয়ে গন্ডগোল করে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ নির্দেশ করেছেন 3টা, আল্লাহ, রসুল, নেতা। আল্লাহ, রসুল আর নেতা। শুনে যাবেন তো? আমার সাথে মোনাজাত করবেন তো সবাই? খুব জোরে হলো 15 মিনিট মোনাজাত করে যাবেন। তবে আমাদের চারঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদের ভাই মতিউর রহমান, মতি, মসজিদের উন্নয়নে যে টাকাটা দিছেন, উনি অসুস্থ, আসতে পারে নাই। তবে আসলে মনে হয় ডবল করে নিতে পারতাম, ঠিক না ভাই? ডবল করে নিতে পারতাম।
তবে যে টাকাটা উনি দিয়েছে আমি একটু প্রকাশ করে ছোট্ট একটা দোয়া করব। এই দোয়াটা কিন্তু শেষ দোয়া নয়। এই দোয়া করে উঠবেন কি ভাই, উঠবেন? তারিকের মা 500 টাকা, তারিকের মৃত্যু বাবার জন্য, বাপের নামে 250, মায়ের নামে 250, তাই না? আচ্ছা হোক, এটারও দেওয়া হবে। তবে সাথে সাথে একটু বলে যাই, আমার মা বোনেরা যারা আপনারা এখানে আছেন, এখন একটু কালেকশন করব। যদি টাকা দেওয়ার ক্ষমতা থাকে দেবেন, সিমেন্ট দেওয়ার ক্ষমতা থাকে দেবেন, টাকা না থাকলে কানের ফুল নাকের দুল, নাকি কি ভাই, নাকের ফুল আর কানের দুল এটাও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আর এই পাশে যুবক ছেলেরা, তোদের কাছে টাকা না থাকলে সবাই মিলে একটা করে মোবাইল দিবি। আচ্ছা ওটা পরে বলতেছি, একটু দাঁড়ান। তবে মা বোনদের সম্পর্কে একটা এলান জারি করছি এই মুহূর্তে। সে এলানটি হলো, যদি টাকা না দিয়া, ওয়াজ না শুনিয়া, মোনাজাত না করিয়া এই মুহূর্তে উঠে চলে যান, তাহলে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দোয়া হবে। সে দোয়াটি হলো, আগামীকাল থেকে সকাল এবং সন্ধ্যা আপনাদের স্বামীর সাথে 2 বার ঝগড়া হবে ইনশাআল্লাহ। যদি আগে চলে যান, দৌড় বেটা তুই আর কোথায় থাকবো রে, তো আমার সাথে আয়, তোকে নিয়ে যাবো আমি গাইবান্ধা। বন্ধুগণ, এবার একটু দোয়া হচ্ছে, হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আয় আল্লাহ তাআলা, সারঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমার ভাই জননেতা মতিউর রহমান মতি মসজিদের জন্য 50,000 টাকা দান করেছেন। জোরে কোন মারহাবা। আল্লাহ, উনি অসুস্থ, আসতে পারে নাই, আল্লাহ ওনাকে শেফায়ে আজেলা দাও, শেফায়ে কামেলা দাও, ওনার হায়াতে তৈয়বা বাড়ায়া দাও। আল্লাহ, উনি কি প্রেজেন্ট চেয়ারম্যান? আল্লাহ প্রেজেন্ট চেয়ারম্যান, আল্লাহ ওনাকে জাতির খাদেম বানাও, আল্লাহ ইসলামের খাদেম বানাও, আল্লাহ কোরআন সুন্নাহর খেদমতকারী হিসাবে ওনাকে কবুল করো। ওনার দানের বিনিময় আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ির কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। জোরে কোন আমিন। ভাইরা আমার, আর একজন তারিকের মা এবং তারিকের মৃত্যু বাবার জন্য দোয়া চাইছে, 500 টাকা দান করেছে। আল্লাহ কবুল করো। আল্লাহ জানে মালা। এই চাচা, এই চাচা, এমন দোয়া করবো আগামী সপ্তাহের ভিতরে চাচি মরবে। হ্যাঁ বসেন, চাচা ভাসতে আছে এখানে, মুসিবত নাই সেখানে। চাচা একটু উঠতে ধরছিল, বসে গেছে, চাচির প্রতি মহব্বত আছে। বন্ধুগণ যা বলতেছিলাম তো, এবার একটু আসেন। আমার আল্লাহ পাক এর রসুল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানাইলো, মসজিদে সহযোগিতা করলো, ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে অনুরূপ একখানা ঘর বানানো হবে। সেই জন্য আসেন তো দেখি, এই পৃথিবীতে যত ঘর আছে, মসজিদের চাইতে বড় ঘর, মসজিদের চাইতে মর্যাদা সম্পন্ন ঘর, মসজিদের চাইতে দামি ঘর আর কেউ হতে পারে না, কোনোটা হতে পারে না। জোরে বলেন মারহাবা। আজকের আহ্বায়ক শরীফুল ভাই কোথায়? শরীফুল ভাই একটু আসেন। আমি শুনছিলাম যে শরীফের ভাইয়ের নাকি অবস্থাটি খুবই ভালো। কি ভালো না খারাপ ভাই? শরীফ মানে ভদ্র সম্মানিত, শরীফ মানে ভদ্র সম্মানিত। এবার শরীফ ভাইয়ের কাছে একটু আহ্বায়ক, যেহেতু আমরা চেয়ারম্যানের পরই, ওনার কাছে একটু চাই। সভাপতি সাহেব মজিবর ভাই আছেন? আপনি আরে মুখ খোলেন না কেন? আমাদের গাইবান্ধার মতো করছেন, বিয়ে করতে গেলে মুখ ঢেকে রাখে। আর দুই পাশে থেকে দুই দুলা ভাই খালি কয় মৌলানা 500, মৌলানা 500, এটা কয় 1000। আর ওই যেটা বিয়ে করতে যায় কিছু কয় না, বুঝতে পারছেন? তা আমাদের সভাপতি মজিবর ভাই এখানে আছেন, আল্লাহু আকবার। আছে শরীফুল ইসলাম ভাই, সভাপতি পূর্ব মেরামতপুর জামে মসজিদ কমিটির সম্মানিত সভাপতি। আমরা আমাদের ভাইয়ের কাছ থেকে একটু বেশি বেশি চাই। সমস্যা আছে? আমার ভাইয়ের সাথেই তো, শরীফ ভাইয়ের সাথে আমার খালি যোগাযোগ বারবার হতেই আছে। উনি আমার সাথে যোগাযোগ করছেন। বন্ধুগণ, তো শরীফ ভাই একটু বলেন। 5 খুব কম হয় না, এটা হয় না। শোনেন আমি বলি, 50,000 টাকা চেয়ারম্যান দিছে তো, কোরআন শরীফ 30 পারা, আপনি এক পাড়ায় 1000 করে টাকা দেন, যখন পারেন দিবেন, আপনি এক্ষুনি দোয়া হবে ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শরীফ ভাই এই লোকটাকে আমরা চাই, কয় না? কবেন না? শরীফ ভাই একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের আহ্বায়ক, আয় আল্লাহ মাননীয় সভাপতি পূর্ব মেরামতপুর জামে মসজিদের সভাপতি, আল্লাহ আমার ভাই অত্যন্ত ভদ্র নম্র, আমার সাথে যোগাযোগ রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিম 30 পারা, কয় পারা? 30,000 টাকা চাইছি, আর বললাম দিয়া দিলাম, চাই ভুলে গেছি, মনে আরো বেশি চাইলে ভালো হতো।
আল্লাহ তুমি কবুল করো। শরীফ ভাইকে হজ না করে মৌত দিও না আল্লাহ, ভাবিকে হজ করার তৌফিক দিও, শরীফ ভাইকে হজ করার তৌফিক দিও, ছেলে মেয়েদেরকে আল্লাহ আল্লাহ তারা সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো। বাপ মাকে মাফ করে দিও, শ্বশুর শাশুড়িকে মাফ করে দিও। 30,000 টাকার বিনিময়ে আল্লাহ দুনিয়াতে কমপক্ষে 30 লক্ষ টাকার বরকত দিয়ে দিও। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। আচ্ছা এবার মজিবর ভাইকে ধরবো কি ধরবো? অবস্থা ভালো না খারাপ? ভালোর পক্ষে যারা আছেন দুহাত তুলে হ্যাঁ বলেন। আগামী নির্বাচনে চেয়ারম্যানের দাঁড়িয়ে তো বোঝা হয় কবলে হবে, হাত নামান। কি কথা ঠিক না ভাই? জান এবং মাল কোরবানি করতে হবে কার রাস্তায়? জোরে বলেন কার রাস্তায়? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান দিবেন মাল দিবেন, আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। উনি হলো আহ্বায়ক, ইনি হলো সভাপতি আজকের মাহফিলে। ভাইরা আমার, এনার দাম আজকে সবচাইতে বেশি। আচ্ছা তাহলে এক কাজ করি ভাই, করব করব আর জোরে করব। সেটা হলো শরীফ ভাই যেহেতু 30,000 দিছে, তাহলে মজিবর ভাইয়ের কমপক্ষে 1,000 টাকা বাড়ে 31,000 করি। কি হবে? হবে না 40 না ভাই, 1,000 টাকা দেবে। 1,000 মসজিদের জন্য 1,000 টাকা বাড়ে 31,000 করি। মজিবর ভাই আপনার হ্যাঁ না কিছু বলার দরকার নাই, খালি আপনি এরকম করেন তাহলে হয়ে যাবে। আল্লাহ দিয়া ধন যেমন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কুল ভাঙ্গে উকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। এই দুনিয়ার সহায় সম্পদ এখনই মারা গেলে, আমি আই বলি শেখ মারা গেলে ভাইরা আমার সবাই কাঁদবে, বউ আরও বেশি কাঁদবে, কিন্তু কাঁদতে কাঁদতে বলবে আর রাখা যায় না, কবরে রেখে আসো। কবর থেকে কবরে রেখে আসার পর এবার আত্মীয় স্বজন সবাই বসবে, কি কি আছে, জমি কতখানি, ব্যাংকের টাকা কতগুলো। আর মা যদি মারা যায়, ছেলে সে ভাইরা আমার মেয়েরা কান্দে বেশি, কানতে কানতে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হতে হতেই কোন সময় দেখবেন হাতে চুরি না নাই, ওই মেয়েরাই চুরি করছে। একজনের নিচে নাকের বুল, আর একজন নিচে কানের দুল। ভাইরা আমার কেউ নিচে হাতের চুরি, কেউ নিচে গলার মালা। মাটি হওয়ার পরে কে কি নিচে অস্বীকার খায় না, আর এদিক কিন্তু কানতে কানতে খালি উল্টে উঠতেছে। এটার নাম হলো দুনিয়া। মজিবর ভাইকে বলবো, আমার মুখ দিয়ে আমি কথা বের করি নাই, আমার মালিক বের করে দিয়েছেন। শরীফ ভাইয়ের ব্যাপারে আমি কথা বলি নাই, আমার মালিক যেটা বের করে দিয়েছে আমি সেটাই বলেছি। মজিবর ভাই দয়া করে একটু হ্যাঁ বললে আমি হাত দোকান তুলে সবাইকে নিয়ে আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা মজিবর ভাই, আল্লাহ তাআলা আমার দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর নামে নাম মুজিবুর রহমান ভাই, আল্লাহ তাআলা টাকা দিবে এই ঘরের জন্য 31,000। আল্লাহ তার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ হজ হয়েছে কি ভাই? হজ হয়েছে। আল্লাহ তাআলা মজিবর ভাইকে হজ না করাইয়া মৌত দিও না, ভাবিকে হজ না করাইয়া মৌত দিও না, ছেলে মেয়েকে কবুল করো, জানে মালে বরকত দাও। আল্লাহ দুনিয়াতে কমপক্ষে 31 লক্ষ টাকার বরকত দিয়ে দাও। জোরে কোন আমিন। এই ছেলে পেলে না, এখন বেশি ভেজাল করো না, টাকা পয়সা দাও। এখন শরীর আছে টাইট, আল্লাহর সাথে করো ফাইট। যখন চামড়া হবে ঢিল, তখন আল্লাহর সাথে দিবে মিল। চামড়া ঢিল, আল্লাহর সাথে মসজিদের সাথে মিল। চামড়া আছে এখন টাইট, আর আল্লাহর সাথে করে ফাইট। আছে না নাই? চামড়া ঢিল হওয়ার আগে কে কে আছেন একটু নাম দেখতে চাই। আজকের অতিথি আর কেটা আছে ভাই? আর কেউ নাই? মোত্তাকিন মেম্বার, মোস্তাকিন মেম্বার আছেন ভাই? মেম্বার ভাই আছেন? এটা আসেন তো ভাই, একটা হাতটা মিলে। আপনার সিকন হলে হবে কি, কলিজা বড় আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, একটু মোত্তাকিন আলী ভাই, সাবেক মেম্বার সারঘাট ইউনিয়ন পরিষদ। আর উপস্থাপনায় হয়েছে আবু জাহিদ। হ্যাঁ জাহিদ ভাই কই? আবু জাহিদ ভাই কই? হ্যাঁ আসেন আসেন আসেন। হ্যাঁ মসজিদের ইমাম কই? বেকার, উনি ভাত খায় না, উনি মিষ্টি খায় না, উনি চা খায় না, উনি কি ন্যাংটা হয়ে থাকে, উনি কাপড় পরে না। হ্যাঁ কম করে ধরবো। এই মেম্বার ভাই দাঁড়ান আগে, তখন আমল আগে নিচ থেকে শুরু করতে হয়। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এক বস্তা দেই সিমেন্ট। হ্যাঁ এক বস্তা দিলাম ভাই, এক বস্তা নেন ভাই, নেন এক বস্তা। ভাই সারা দেশে ঘুরি তো, সব জায়গা দিয়ে একটু করে দেওয়া লাগে। তারপরে নিজের মসজিদ আছে, আবার যে মাদ্রাসায় লেখাপড়া করেছি, এই গত বছর 1 লাখ টাকা দিয়ে আসছি। আবার একজন টাকা দিলে বললাম যে আমি 1 লাখ দেবো, 500 থেকে বলতেছে ওটা তো নিজের টাকা নয়, ওটা মাহফিলের টাকা। মানে হুজুরকে দেখতেই পারে না, বুঝতে পারছে?
এরকম অনেকেই আছে। এবার মুস্তাকিন আলী ভাই সাবেক মেম্বার, আল্লাহ হায়াত বাড়িয়ে দেখ, আল্লাহ হজ করার তৌফিক দেখ, আল্লাহ ভবিষ্যতে সম্পর্ক ভালো করে দেখ। জোরে কোন আমিন। উনি গোরস্থানে কত দিয়েছেন মুস্তাকিন ভাই? 12 শতক। আল্লাহু আকবার। আর কি চাবো গো, গোরস্থানে একটু, হ্যাঁ আপনি যা দিবেন তাই নেব। গোরস্থানে শেষ ঘর, আখিরাতের প্রথম মঞ্জিল কবর। ইন্নাল কুবুরা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে কোন। মানুষটা চিকন না মোটা? জোরে কোন। এই দেশের ব্রয়লার মুরগি মোটা কলিজা, আর আমার দেশের মুরগি চিকন কলিজা, চিকন কিন্তু কলিজা বড়। মুস্তাকিন ভাইয়ের কলিজা বড়। 12 শতাংশ জমি দিয়েছে গোরস্থানের জন্য। এই জন্য ভাইয়ের কাছে জোর করে চাইবো না, ভাই যা দিবে তাই নেব। ভাইজান কন 10 বস্তা সিমেন্ট। ভাবি ভাবির নামে দিবে না? আচ্ছা এটার মধ্যেই থাক, ভাবিও থাক। তার কারণ আজকে শোনেন, নারীরা খালি বলে নারী পুরুষ সমান অধিকার, সব জায়গায় সমান অধিকার, দানের বেলায় কম হবে কেন? আমি এক বাজারে গেছি গত রমজানে, যা দেখি মহিলা সুন্নি ধরা পড়ছে। তা আমাকে দেখেই বলছে, হুজুর মহিলা সুন্নি কি মারা যাবে? বলে সব জায়গায় সমান অধিকার, মারার ব্যাপার কম কে? মারো, দানের ব্যাপার কম হবে না। ভাই আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুস্তাকিন আলী ভাই সাবেক মেম্বার, আল্লাহ গোরস্থানে 12 শতক জমি দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আজকে 10 বস্তা, কয় বস্তা না 10 বস্তা না ভাই, 12 বস্তা, 12 বস্তা হবে। 5,000-এ কয় বস্তা হয়? 10 বস্তা, 5 10-এ 50, না 5 বস্তাই হবে। আল্লাহ আল্লাহ 10 বস্তা সিমেন্ট দিল। আমার মুস্তাকিন ভাইয়ের হায়াত দারাজ করে দাও। বাপ মা কবরে গেলে আল্লাহ কবর দুখানা জান্নাত বানায় দাও। শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও। ছেলে মেয়ের উপর রহম করো। হজ না করে মউত দেও না। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। চাচা, এ চাচার নাম কে? সাইদুর রহমান নাম। আল্লাহ তাআলা দান করাই তো ওনার কাম। কথাই ঠিক না ব্যাটিং? জোরে কোন। এবার আগেই তাকবীর হবে, এবেলা দান করার পরে তাকবীর হচ্ছে। এবার সাইদুস চাচা দান করার আগেই তাকবীর হবে। জোরে চিৎকার করে বলতে হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সাইদুস চাচা জিন্দাবাদ, জিন্দাবাদ। সাইদুস চাচা। দানটা বেশি হবে না কম হবে দেখি? আচ্ছা চাচা যা দিবে তাই মানবো, যা হয় কবলে হবে। চাচা কয় বস্তা? আপনার বাবা বস্তা দেন তো। 2 বস্তা, হ্যাঁ 2 বস্তায় হবে। আচ্ছা শরীফ ভাই বলছে 2 বস্তা। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ হাত বাড়িয়ে দাও, আল্লাহ জীবনে করবো। এই শফি ভাই 2 বস্তা। শফি ভাই মানে বলার আগে কয় বেশি করে ধরে। ভাই আপনার ইমাম সাহেব কোথায়? কোনটা? আচ্ছা দাঁড়ান, এই শরীফ ভাই আমার সাথে তাকান। বেতন কত? কত দেরি হচ্ছে কেন? তাতে ভেজাল আছে? যখন ভেজাল আছে বেতন কম। হ্যাঁ হুজুর বেতন কত? হ্যাঁ এমনি নামাজ পড়ান? এমনি না, না ওনাকে বলছি। ইমামতি কে করে? বুঝতে পারছি। আপনারা একটা কাজ করেন, আগামী মাস থেকে যারা ইমামতি করবে এনাদেরকে আপনারা বছরে 2 মণ করে ধান দেবেন। বছরে 2 মণ ধান দেবেন। তার কারণ এনাদের পেটও নাই, বৌসল নাই, কেউ নাই। আমার একটা গবেষণা আছে, সেটা হলো যে বাংলাদেশের মুসল্লিদের নামাজ কবুল হয় কিনা এটা নিয়ে আমার গবেষণা করে আমি শেষ করতে পারি নাই। সব জায়গায় বেতন বেশি, প্রাইমারি স্কুলের পণ্ডিতের বেতন বেশি, গার্মেন্টসের কর্মীর বেতন বেশি, সব জায়গায় ঠিকঠাক। আর মসজিদের ইমামের বেতনের কাছে আসলি, হুজুর এটা আল্লাহর কাছে তো করেন, তো তুই কর। কি কথা ঠিক না ব্যাটিং? আমি শরীফ ভাইকে বলবো, যারা ইমামতি করে আপনি করেন, টাকা না নেন, কিন্তু যারা অন্যরা করে আপনি বেতন বাড়ান, এলাকার লোকের কাছে চান্দা বাড়ান, বেতন দিতে হবে। কথা ঠিক না ব্যাটিং? জোরে কন। শরীফ ভাই কার কাছে বেশি নেওয়ার কথা বললেন? শফি ভাইয়ের কাছে 5 বস্তা। আচ্ছা শফি ভাই 5 বস্তা হলো। শফি ভাই যদি টাকার সমস্যা হয় তাহলে আমার কাছে মোবাইল করেন, আমি দিয়ে দেবো ইনশাল্লাহ।
হ্যাঁ, শফি ভাই দিয়েছে আল্লাহ 5 বস্তা, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দাও। শফি ভাই 5 বস্তা দিল আল্লাহ। শফি ভাইয়ের জন্য এক্সট্রা একটা দোয়া করে যাই, আগামী আল্লাহ 25 সাল যখন আসবে আল্লাহ আর একটা বিয়া করে 2টা বিবি করার তৌফিক দিও, জোরে কোন আমিন। এই শফি ভাই, কোরআনে আল্লাহ কি বলছে? মাসনা সুলাসা রুবা। তাহলে 2টি কি কোরআনের বাইরে না ভিতরে? তাহলে কিন্তু এই আয়াত কিন্তু মহিলারা মানে না, আমার দেশের মহিলারা মানে না, অর্ডার দেবে না। বাপ জানে না, দোয়া তো এখনই হচ্ছে, চলে যাচ্ছেন কেন? জামাল মেম্বার 10 বস্তা সিমেন্ট, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জামাল মেম্বার 10 বস্তা সিমেন্ট, আল্লাহ হায়াত বাড়িয়ে দাও, পিতামাতাকে মাফ করে দাও, আল্লাহ 10 লক্ষ টাকার বরকত দিয়ে দাও, জোরে কোন আমিন। সভাপতি সাহেবের কথা আর আছে ভাই? সভাপতি সাহেবের কথা কি আছে এখন দোয়া করে দেই। মহিলাদের কাছে যদি কেউ দেন তাহলে থাকেন, দান চাইলে এই দেশের লোকেরা ওঠে, আমি এটাই জানি। হ্যাঁ, এখন দোয়া হচ্ছে, আপনারা বসেন। তবে শেষ কথা যদি বলবো, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করতে হবে, ও আতিউর রসুল, রসুলের আনুগত্য করতে হবে, ও উলিল আমরি মিনকুম, ইসলামী নেতৃত্ব যারা দেয় তাদের আনুগত্য করতে হবে। আল্লাহুম্মা আমিন। গেটে ছেলেরা দাঁড়িয়ে আছে, মেয়েরা এবং পুরুষরা যাওয়ার সময় দিয়ে যাবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাওলাল কারীম সারঘাট উপজেলাধীন পূর্ব মেরামতপুর জামে মসজিদ কমিটি কাকরামারি কিশোর সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত আল্লাহ 11তম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে রব্বুল আলামিন মঞ্চে উপবিষ্ট হয়ে কোরআন সুন্নাহ থেকে কথা বলে তোমার বান্দাবান্দিরা দান করলো, নবীর শানে দরুদ পড়া হলো, জিকির আজকার করা হলো।